বিশ্বজুড়ে জ্বালানির অনিশ্চয়তার আবহে গ্যাস সরবরাহ স্থিতিশীলতা রাখা এবং চাহিদা নিয়ন্ত্রণ রাখতে একাধিক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার। তারই অংশ হিসেবে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পগুলিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, পেট্রোলিয়াম ও বিস্ফোরক নিরাপত্তা সংস্থা বা পিইএসও তাদের বিভিন্ন আঞ্চলিক দফতরকে নির্দেশ দিয়েছে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের আবেদনগুলি 10 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এর লক্ষ্য দ্রুত পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস বা পিএনজি নেটওয়ার্ক বাড়ানো এবং এলপিজির ওপরে নির্ভরতা কমানো। বাণিজ্যিক ক্ষেত্রে পিএনজিতে জোর, শুধু পরিকাঠামো নয়, ব্যবহারেও বদল আনতে চাইছে কেন্দ্র সরকার। শহরাঞ্চলের বাণিজ্যিক ব্যবহারকারীদের ক্ষেত্রে যেমন রেস্তোরাঁ, হোটেল, শিল্প ইউনিটকে ধাপে ধাপে এলপিজি থেকে পিএনজিতে স্থানান্তরের পরামর্শ দিচ্ছে কেন্দ্র সরকার, কারণ এই বড় গ্রাহকেরাই এলপিজির সবচেয়ে বড় ব্যবহারকারী। কেন্দ্র ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে যাতে তারা সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন পাইপলাইন বসানোর অনুমোদন দ্রুত দেওয়া হয়। এর জন্য রাস্তা কাটার খরচ বা পুনর্গঠনের চার্জ মুকুব করার কথাও বলা হয়েছে। পাশাপাশি দ্রুত কাজ এগিয়ে নিয়ে যেতে নোডাল অফিসার নিয়োগের ওপরেও জোর দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ গ্রাহকদের এলপিজির বদলে পিএনজি ব্যবহারে উৎসাহিত করছে সরকার। ভারতে রান্না জ্বালানির হিসেবে এলপিজি সিলিন্ডার এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হলেও পিএনজি ধীরে ধীরে জনপ্রিয় বিকল্প হিসেবে উঠে আসবে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রসঙ্গত, পিএনজি পাইপলাইনের মাধ্যমে সরাসরি বাড়ি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে পৌঁছে যায়। সরকারি তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রায় 1.59 কোটি পরিবার পিএনজি ব্যবহার করছেন। যুদ্ধ পরিস্থিতিতে সেখানে এলপিজি ব্যবহারকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে, সেখানে পিএনজি ব্যবহারকারীরা তুলনামূলক কিছুটা নিশ্চিন্ত। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে দেশের অভ্যন্তরীণ উৎপাদন। বর্তমানে ভারতের দৈনিক গ্যাস 189 মিলিয়ন মেট্রিক স্ট্যান্ডার্ড কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়, যার প্রায় 50%ই দেশের উৎপাদিত। রেটিং সংস্থা সূত্রে খবর, দেশীয় গ্যাস উৎপাদন সরবরাহ ব্যবস্থাকে একটা সুরক্ষা দেওয়া। আরও বেশি মানুষ পিএনজিতে এলে চাহিদা সামলানো এলপিজির তুলনায় অনেকটা সহজ হবে। এই পরিবর্তনের মাঝে আপাতত গৃহস্থলীর এলপিজি সরবরাহে কোনো প্রভাব পড়েনি। ডিস্ট্রিবিউটরদের কাছে ড্রাই আউট বা গ্যাস শেষ হয়ে যাওয়ার কোনো খবর নেই। ডেলিভারি স্বাভাবিক গতিতে চলছে। ডেলিভারির অথেন্টিকেশন কোড ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ বুকিং সম্পন্ন হচ্ছে। আতঙ্কে অতিরিক্ত বুকিংয়ের প্রবণতাও অনেকটাই কমছে। অন্যদিকে বাণিজ্যিক এলপিজি সরবরাহে বাড়ানোর হয়েছে পর্যায়ক্রমে। প্রায় 20% সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে। 18 মার্চ আরও 10% যোগ করা হবে। 21 মার্চ আরও 20% বাড়ানো হবে। ফলে মোট সরবরাহের এখন দাঁড়িয়ে রয়েছে 50%। এই অতিরিক্ত সরবরাহ মূলত সেসব ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেখান থেকেই দেওয়া হচ্ছে, যেমন রেস্তোরাঁ, ধাবা, হোটেল, ইন্ডাস্ট্রিয়াল ক্যান্টিন, খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট, ডেয়ারি এবং কমিউনিটি কিচেনে। রাজ্য সরকার বা স্থানীয় সংস্থার পরিচালিত ভর্তুকিযুক্ত খাবারের দোকানগুলিও এই অগ্রাধিকারের তালিকায় রয়েছে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের জন্য 5 কেজির ছোট সিলিন্ডারের ব্যবস্থাও করা হচ্ছে। এখনো পর্যন্ত প্রায় 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই নতুন বরাদ্দ নীতি কার্যকর করা হয়েছে। অন্যত্র সরকারি তেল বিপণন সংস্থাগুলি সরবরাহ সামলাচ্ছে। গত 8 দিনে বাণিজ্যিক গ্রাহকের মোট প্রায় 15,440 টন এলপিজি সংগ্রহ করেছে। সবশেষে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এখনও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মোট সরবরাহে প্রায় অর্ধেকই এই দুই ক্ষেত্রের জন্য বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে একদিকে পিএনজিতে ঝোঁক বাড়ানো, অন্যদিকে এলপিজি সরবরাহ সামাল রাখা, এই দ্বিমুখী কৌশলের মাধ্যমেই জ্বালানি সংকট মোকাবিলায় এগোচ্ছে কেন্দ্র সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।